হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের টিচার স্যার। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি। আজ কিন্তু কোনো পড়াশোনার বিষয় নয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলার জন্য আমি এসেছি, যেটা একজন ভারতবাসী হিসেবে আমার যে কথাগুলো আমি সবাইকে, আমার যারা দর্শক, যারা ভারতবর্ষে আমার দেখে, তার জন্য আমার একটা ছোট্ট বার্তা যে এই যে 26 জন যে মারা গেছিল কাশ্মীরে, তাদের যে হত্যালীলা চালিয়েছিল যে টেররিস্টরা, সেই জবাব কারা দিয়েছে? ভারতবর্ষের প্রত্যেকটা সৈনিক তাদের নির্দিষ্ট ক্ষমতা দিয়ে আজ জবাব দিয়েছে। এবং তার জন্য কিছু প্রোটোকল আমাদের কিন্তু মানতে হবে। আপনারা কিন্তু এই যে বিভিন্ন রকম বার্তা বিভিন্ন থেকে আসছে, সেটা কিন্তু কান দেবেন না। কে কি বলছে না বলছে, আমার মনে হয় এই সময় আমাদের একটু শান্ত এবং সুস্থ থাকা উচিত। এবং সরকার ঠিক যেভাবে আমাদের প্রোটোকল মানতে বলছে, সেই প্রোটোকল মেনে কিন্তু আমাদের প্রত্যেকে চলা উচিত। তার কারণ আমরা যদি কোনো ভুল ভ্রান্ত বা ভুল ধরনের কোনো বার্তা কাউকে দিই, সেটা কি হবে? সেও কি হবে? বিপদে পড়বে, আমরাও কি পড়বো? বিপদে পড়বো। তাই এই মুহূর্তে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমার যে নিয়মগুলো বা যে নীতিগুলো আমার মানা উচিত, আমি আপনাদের বলছি, অনুরোধ করছি যেন আপনারা ওগুলোকে সত্যি মানার চেষ্টা করবেন। আমি নিজেও মানার চেষ্টা করছি। এর কারণ কি? কারণ আমাদের দেশ আমাদের গর্ব, তাই আমাদের দেশের গর্ব যেন কোনো ক্ষুণ্ণ না হয়। আজকে ভারতবর্ষের সরকার যে ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছে, যে আপনারা কোনো গুজবে কান দেবেন না বা কোনো গুজব রটাবেন না বা এমন কোনো কথা আমরা বলবো না যেখানে আমাদের ভারতবর্ষের লোকেদের কি হবে, যে সম্মান, সেই সম্মানটা নষ্ট হয়ে যাক। এবং আমরা প্রত্যেকেই চাইবো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা সৈনিক তারা যে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেশের জন্য কি করছে, তারা যুদ্ধ করে চলেছে, তারা যেন প্রাণ ঠিক থাকে, তারা যেন সুস্থ থাকে, তারা যেন আমাদের দেশকে এইভাবেই কি করবে, প্রতিরক্ষা দেবে। সেই জন্য একজন নাগরিক হিসেবে আমার কি উচিত? কিছু শৃঙ্খলা মানা উচিত। আমাদের কাছে প্রত্যেকটা লোক কিন্তু গুরুত্বপূর্ণ, সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকেই আমরা আজ একসাথে মিলে হাত মিলিয়ে আমরা কি করব? আমাদের দেশকে রক্ষা করব। তার জন্য শুধু ভারত সরকার নয়, ভারত সৈনিক নয়, আমাদের দেশের লোকেদের কি উচিত? নিজেদের চেতনা, যে যে জাতি যে ধর্ম হোক না কেন, আমাদের একটাই লক্ষ্য, যে আজকে যে হত্যালীরা যারা চালিয়েছিল, ওই টেররিস্ট অ্যাটাক করেছিল ওই পেহেলগাঁওতে, তাদের যে পরিবার আজকে আমাদের খুব কি বলবো, খুবই দুঃখিত অবস্থায়। তাদের হয়তো কনসোল করা যাবে না, সান্ত্বনা দেওয়া যায় না, কারণ পরিবারের কেউ হারালে সেই সান্ত্বনার কথা দিয়ে কখনো মিট আপ করা যায় না। কিন্তু তাদের পরিবারের প্রত্যেকটা লোক আজ এই জায়গায় খুশি যে তাদের যে এই যে আঘাতটা ভারতবর্ষের সৈনিকরা যে প্রত্যাঘাত দিয়েছে, সেই প্রত্যাঘাত তাদের হয়তো কিছুটা মনে স্বস্তি দিতে পারে, কারণ তারা যে স্বামী হারিয়েছেন ওই সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে পেহেলগাঁওতে, তারা আজ দুঃখিত। আজকে সেই ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের এরা সৈনিকরা সেই জিনিসটা সুন্দর নাম দিয়েছে সিন্দুর, অর্থাৎ যে সিন্দুর তারা মুছে দিয়েছেন এরা ওই টেররিস্টরা, আজকে সেই সিন্দুরের উত্তরের জবাব কারা দিয়েছে? ভারতবর্ষের সৈনিকরা। তাই আপনারা টিভিতে, ইউটিউবে যাই দিক না কেন, আপনারা প্রত্যেকটা সত্যিকে মনে করে তবেই কিন্তু কথা বলুন, যাতে করে কি হয়, আমাদের দেশের লোকেরা কিন্তু ভ্রান্ত না হয়ে যায়। তাতে কি হবে? তারা চাইবেই প্রতি মুহূর্তে আমাদের দেশের লোকেরা কেউ ভ্রান্ত খবর ছড়াক, ভয় পাওয়াক, এতে করে কি হয়, ভয়টা আমাদের গেঁথে যেত। আমরা চাই না সেই ভয় যা আমাদের মনের মধ্যে থাকুক। তাই আপনারা প্রতি মুহূর্তে আপনাদের কথাগুলোকে সংযম রেখে, এবং ভারতবর্ষের সরকার যে রীতিনীতি মানতে বলছে, আমরা প্রতি মুহূর্তে সেই নীতিগুলোকে মেনে কি করব, এগিয়ে যাব, যাতে করে আমার দেশ আমার গর্ব, আমার দেশ আমার জাতি, সে যেই হোক না কেন, প্রত্যেকে আমরা সমৃদ্ধভাবে কি করব, আমার দেশকে সাপোর্ট করে এবং এই জয়কে নিয়ে আসবো। যেই জয় কাদের বিরুদ্ধে? পাকিস্তানের লোকেদের বিরুদ্ধে নয়, পাকিস্তানের টেররিস্টদের বিরুদ্ধে, যারা ওরা কি করেছে, আমাদের হত্যারা চালিয়েছে। কারণ মানুষ হত্যারা ভারতবর্ষের কাজ নয়। আমাদের দেশের লোক কখনো চায় না কোনো মানুষকে হত্যা করতে। আমার দেশ এতটাই কি আত্মসংযম রাখে। আমার দেশ কখনো চায় না কোনো কিনা পরিবার হত্যা হোক। আমার দেশ চায় না কোনো সৈনিক মারা যাক। আমার দেশ এটাই চাই যে টেররিস্টরা
যে অত্যাচার চালিয়ে আমাদের দেশের কেন অনেক দেশের লোককে হত্যা করেছে, সেই লোকেদের কি করছে, তারা চেষ্টা করছে উৎখাত করতে, যাতে করে তারা আর যেন কোনো পরিবারকে ক্ষতি করতে না পারে। এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের লক্ষ্য। তাই একজন ভারতবাসী হিসেবে আমি গর্ববোধ করি যে আমাদের সৈনিকরা সেই কাজটাই করছে। তারা কিন্তু কোনো সাধারণ লোককে হত্যা করছে না, তারা কি করছে, সেই লোকেদের দিকে আঘাত করছে যে লোকেরা না জাতি নেই, ধর্ম নেই, সবাইকে কি করছে, নিঃশেষ করেছে। তাই এটা আমাদের কাছে আন্তরিক আমার তরফ থেকে অনুরোধ, আপনারা যে নিয়ম নীতি মেনে আমাদের সরকার, রাজ্য সরকার হোক বা দেশের সরকার হোক, আমাদের মানতে বলছে, আমরা যেন প্রত্যেকে সেইভাবেই একমত হয়ে একে হাত ধরে আমরা যেন করতে পারি, আমার দেশকে এগোতে পারি। এটাই আমাদের কাছে বক্তব্য, আমার বক্তব্য, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আমার আন্তরিক অনুরোধ, আপনারা কোনো জিনিস দেখে ভ্রান্ত হবেন না, আপনারা সুস্থভাবে সুস্থ চিন্তায় আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমরা করবো, এই প্রার্থনা, এই অনুরোধ করি। আমরা এই দৃঢ় প্রতিজ্ঞ থাকবো, আমার ভারত যেন সারা জীবনে পৃথিবীতে কি হবে, সেই জায়গা নেবে, শ্রেষ্ঠ আসন নেবে, এই হচ্ছে আমাদের কাছে দৃঢ়। করে আমার দেশ কি করবে, আমার দেশের সঙ্গে কিছু কি করবো, গর্ব করবো। তাই জন্য কিন্তু কোনো এমন কথা বলবো না তাই সম্মান হানি হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি আমার কথায় কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমা করে নেবেন, কারণ এটা আমার নিজস্ব বক্তব্য। তাই এই বক্তব্য সমর্থন করা বা না করা সেটা আপনাদের উপর, আপনারাই বিচার করবেন আমি ভুল বললাম না খারাপ বললাম। কিন্তু আমার মন বলে যে আপনারাও আমার সাথে হয়তো একমত হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সবাই সুস্থ থাকবো এই কামনা করি, এবং আমার দেশের প্রত্যেকটা সৈনিক সুস্থ থাকবে, তারা সংঘর্ষ করে ফিরে আসবে, এই আমার কাছে না মানে আমার কাছে পার্থক্য থাকবে। নমস্কার।